নমস্কার, হেনরাজে আপনাদের জানাই স্বাগতম। চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পর্ব শুরু করছি। অনন্তর নারায়ণ শিবকে প্রণামপূর্বক বললেন, আমাদের দুজনের বিবাদ অতি মঙ্গলের কারণ বিবাদের জন্যেই আপনাকে কাছে পেয়েছি। আমাদের বিবাদ না হলে আপনি উপস্থিত হতেন না। মহাদেব বললেন, আমাতে তোমাদের দৃঢ় ভক্তি হোক। আমার আদেশে তোমরা দুজনে আমার পার্থিব মূর্তির নির্মাণ করে পূজা করো, তাতে সুখ লাভ করবে। আমার পরম রূপ এরকম হলেও আমার শরীর থেকে রুদ্র নামে এক দেবতা উদ্ভব হবে। সেই রুদ্র আর আমি একই। পূজার ক্ষেত্রেও একই নিয়ম। আমি নির্গুণ। আমার সঙ্গে সংযোগের কারণেই তার কোনো বন্ধন নেই। জানবে, আমার রুদ্ররূপও শিবতুল্য নির্মল। যেমন অলংকার তৈরি করলে তার থেকে সোনার ধর্ম নষ্ট হয় না, সেইরূপ শিব ও রুদ্রের মধ্যে কেবল নামগত তফাৎ, অন্য কোনো পার্থক্য নেই। জগতে কারণকেই কার্যরূপে অবস্থান করতে দেখা যায়। মাটি দিয়ে তৈরি বস্তুর মধ্যে নামেই শুধু পার্থক্য, বস্তুর উপাদান কিন্তু মাটি। একই সমুদ্রের ভিন্ন রকম তরঙ্গ হলেও সমুদ্র একই। তোমরা দুজনে এক তত্ত্ব অবগত হয়ে কোনো ভেদের কল্পনা করো না। দৃশ্য পদার্থ মাত্রই আমার এই শিবরূপ স্বরূপ। আসলে আমি বিষ্ণু, ব্রহ্মা ও রুদ্র সকলেরই এক রূপ। এদের মধ্যে কোনো ভেদ নেই। ভেদ থাকলে বন্ধন হতো। আমার এই শিবরূপ সনাতন এবং সকলের মূল স্বরূপ। এই রূপ চিন্তা করে তোমরা তত্ত্ব জিজ্ঞাসু হয়ে সব সময় এই রূপের ধ্যান করবে। তোমরা দুজনেই প্রকৃতি থেকে উদ্ভূত হয়েছ। আমার রুদ্ররূপ কিন্তু প্রকৃতি থেকে উৎপন্ন হয় না। আমার আজ্ঞাতেই রুদ্রের উৎপত্তি। তবে এটা জানবে, আমি ব্রহ্মার ভূকুটি প্রভাবে রুদ্রকে সৃষ্টি করি। এই রুদ্র তমগুণ প্রধান। এই রূপ তমগুণময় প্রকৃতির সঙ্গে সম্বন্ধ থাকায় তিনি বৈকারিক অহংকার নামে প্রসিদ্ধ। তিনি নামমাত্রেই তামস, কিন্তু পণ্ডিতরা তাকে তামস বলেন না। এই প্রকৃতির অংশ থেকেই আবির্ভূতা হবেন লক্ষ্মী। এই প্রকৃতির অপর দুটি অংশ যথাক্রমে ব্রহ্মাণী ও মহাকালী নামে জন্মগ্রহণ করবেন। তারা এক হয়ে জগতের মঙ্গলের জন্য বহুত্ব লাভ করবেন। হে বিষ্ণু, তুমি লক্ষ্মীকে আশ্রয় করে জগতের সব কিছু কাজ করবে। হে ব্রহ্মণ, তুমি সরস্বতীকে আশ্রয় করবে, আর আমি কালীকে আশ্রয় করে জগতের মঙ্গল করব। হে বিষ্ণু, তুমি মানুষের মুক্তি প্রদানকারী হও। আমাকে দেখলে যে ফল লাভ হয়, তোমাকে দেখলেও সবাই সেই ফল লাভ করবে। তোমরা শান্তি সুখের জন্যে সর্বদা লিঙ্গ পুজো করবে। একথা বলে মহেশ্বর অন্তর্ধান করলেন। সেই থেকে ইহলোকে লিঙ্গ পুজো প্রচলিত হলো। ব্রহ্মার হংসরূপ আর বিষ্ণুর বরাহরূপ ধারণের কারণ। শিবরূপী সনাতন দেব অন্তর্হিত হলে ব্রহ্মা হংসের রূপ ও বিষ্ণু বরাহের রূপ ত্যাগ করলেন। কিন্তু তারা হংস ও বরাহ রূপ ধরেছিলেন কেন? ঋষিদের এই কথা শুনে সুদ বললেন, হংস যে আকাশে স্থিরভাবে বিচরণ করে তাই নয়। হংসের মধ্যে জল ও দুধের পার্থক্য করার ক্ষমতা আছে। সেই রকম জগতে বিদ্যা অবিদ্যা একই সঙ্গে অবস্থান করে। এই বিদ্যা অবিদ্যা হলো জ্ঞান ও অজ্ঞান। এই উভয়ের তত্ত্বজ্ঞান জানার জন্যেই ব্রহ্মা হংসরূপ ধারণ করেছিলেন। সৃষ্টির বিষয়ে জানার ইচ্ছায় একই সঙ্গে নানা বিষয়ে ব্যাপৃত হতে হবে। এই অবস্থায় তত্ত্বজ্ঞান কিভাবে উৎপন্ন হতে পারে এই ভেবে এবং বরাহ নামে কল্পকে শুরু করার জন্যেই এই বরাহ রূপকেই ধারণ করার কথা বিষ্ণু ভেবেছিলেন। আর সেই থেকেই তিনি বরাহ রূপ ধারণ করেছিলেন। সেই দিন থেকে যে কল্পের শুরু হয় তার নাম বরাহ কল্প। বরাহ মানে শূকর। সৃষ্টির প্রবৃত্তির বিষয়ে বরাহ অভিলাষ যুক্ত
ও যুগপৎ নানা কার্যে ব্যাপৃত থাকতে পারে। চতুর্থ অধ্যায় এখানেই সমাপ্ত হলো। পরের ভিডিওতে পঞ্চম অধ্যায় আপনাদের কাছে উপস্থাপন করব। হর হর মহাদেব।